দেরাদুনের গাড়ি দুর্ঘটনার খবর আশা করি সকলেই জানেন, হয়তো ভিডিও দেখেছে। দেরাদুনের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নেওয়া যায় কি? দারু খেয়ে গাঁজা টেনে গাড়ি চালানো অনেকের কাছে ভীষণ কুল ব্যাপার, কারণ দারু গাঁজা মানেই স্মার্টনেস। কি তাই তো? ইয়ং জেনারেশন কগনিটিভ এরর অর্থাৎ কিছু ভুল ধারণার শিকার, আর সেই ভুল ধারণাগুলো তাদের মধ্যে তৈরি হচ্ছে বড়দের দেখে। আমার সমবয়সী বন্ধু, আমার থেকে ছোট ভাই বোনদের কাছে অনুরোধ, দয়া করে বোঝার চেষ্টা করো স্মার্ট শব্দের অর্থ কি। না, আমি অভিধানিক অর্থের কথা বলছি না। যদি সেটাও হয় তাহলেও তো দারু গাঁজা বা অন্য কোনো রকম মাদক বা নেশার বস্তু স্মার্ট হতে দেবে না। স্মার্ট অর্থ বুদ্ধিদীপ্ত। আমার মনে হয় নেশা করলে আপনাদের নার্ভ শিথিল হয়ে যায়, আর নার্ভ শিথিল হয়ে গেলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে কি? আমার মনে হয় আমার প্রভাবে যদি অন্য কেউ পরীক্ষায় ভালো নাম্বার পায় বা কাজের ক্ষেত্রে ভালো কাজ করে, সেটাই আমার স্মার্টনেস। মানুষ হিসাবে এটাই আমাদের সফলতা, আর এটাই স্মার্টনেস। আর যারা অন্যকে ঝুঁকির দিকে ঠেলে দেয় তাকে বিপজ্জনক আচরণ অভ্যাসে উৎসাহিত করে, আর তারা যাই হোক স্মার্ট নয়, সমাজের শেমফুল এলিমেন্ট। পুলিশ বিদ্রোহ অ্যানালাইজার হাতে দাঁড়িয়ে থাকবে, বন্ধুরা খিল্লি করবে এই ভয়ে নয়, নিজের এবং অন্যদের জীবনের কথা ভেবে মদ্যপান না করাই বাঞ্ছনীয়। নেশা করার সাথে আধুনিকতা, ব্যক্তি স্বাধীনতা, প্রগতির দূর দূর সত্যি কোনো যোগ নেই। এটা একটা আকর্ষণ। বরং আমি আবারও বলবো, যখন বন্ধুরা বলবে একটু টেস্ট করে দেখ, কখনো হাতের কাছে পেয়ে মনে হবে দেখি তো কেমন লাগে, না ওটা না ভেবে অত্যন্ত দৃঢ়তার সাথে না বলতে পারাটাই স্মার্টনেস। নিজেকে স্মার্ট রাখতে হলে নেশা করা থেকে শত সহস্র যোজন দূরে থাকতে হবে। যে মাদক সেবন করে সে হচ্ছে সবচেয়ে আনস্মার্ট। জীবনে সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো, এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর চিন্তাধারা। সিগারেটও কিন্তু এক ধরনের মাদক। আমি কোনো মাদক গ্রহণ করি না, এই কথা বলতে পারাটাই স্মার্টনেসের পরিচয়। একদম শেষে একটা কথা বলি, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ছেলে ব্যারেন ট্রাম্পের একটি ভিডিও দেখলাম, যেখানে মিস্টার ট্রাম্প ওনার ছেলেকে বলছেন, নো সিগারেট, নো অ্যালকোহল, নো ট্যাটু।